গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 8 অগস্ট, শনিবার। বাজে এখন কটা বলবো, 7টার মতোই বাজে। আধা ঘন্টার মতো হয়েছে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে এক গ্লাস জল খেয়ে তারপরে মানে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। টুকটাক যা রাতের বাসন ছিল আমার মাজার, সেগুলো মাজলাম। আর আজকে পূজা আসবে, কাজেই গতকাল দুপুরের পর থেকেই বাসন রাখা আবার শুরু করে দিয়েছিলাম। সকালে যা বাসন মেজে ফেলেছিলাম, তারপরে দুপুর পর থেকে আবার বাসন জমানো শুরু করেছি, কারণ আজকেই আসবে। তো সেই বাসন তো রয়েছে গামলাতে। আর আমার যেটুকু যে রুটি করেছি, রুটি বেলুন চাকি, লুচি করেছিলাম আগের দিন রাত্রে, সেই রুটি বেলুন চাকি, চায়ের কাপ, ছাঁকনি পাকনি, এইসব আর কি টুকটাক এগুলো মেজে রেখে চলে এসেছি বাইরে। ঘরের আজকে আর এখন অবধি কিছু গোছানোর নেই, ওটা পরে করব। চলে এসেছি সোজা বাইরেটা এখন এই ঝাড়পোছ করব। আর প্রতিদিনই আমরা যা জুতো পরি, মানে মনে করো বাইরে বেরোচ্ছি, তাতান বেরোচ্ছি, ইন্দ্র বেরোচ্ছে, আমি কখনো বেরোই, তো সেই জুতোগুলো ওদেরকে বলি কেউ তোমরা ওপরে তুলে রাখবে না, নিচে রাখবে। পরের দিন যখন আমি ঝাড় দেবো, এখন তো বর্ষাকাল, ওই কাদা টাদা থাকে, তো ততক্ষণে থাকে, পরের দিন সকাল অবধি সেই কাদাগুলো শুকিয়ে যায়। তো কী করি, ওই ঝাঁটা দিয়েই জুতোর পেছন টেছনগুলো, সামনেটাগুলো ঝেড়ে দিই, আলগা ধুলোগুলো পড়ে যায়, তারপরে ওপরটাতে তুলে রাখি। তো এই তো বাইরেটা এখন ঝাড়ফাড় দিয়ে এসে তারপরে বেসিনটা পরিষ্কার করব, করে জামা কাপড় ছাড়বো, ছেড়ে তারপর ঘরের আরও বাকি কাজকর্ম রয়েছে, জামা কাপড় রয়েছে, তারপর আমার জন্য একটু চা করব, এইসব তো চলতে থাকবে। চলো। এগ পোচ বানানোর জন্য আমি আজকে ব্যবহার করছি আগারোর এই এগ বয়লারটা। এখানে এগ বয়লারের সাথে সাথে কিন্তু এগ পোচও হবে, যার জন্য এখানে রয়েছে একটা এগ পোচ ট্রে, যেটাতে 4টে পোচ একসাথে করা যাবে। তো আজকে আমি একটাই পোচ করছি। আমি এটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে সুইচ অন করে দিলে পোচ কমপ্লিট হয়ে গেলে কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। আগারোর এই এগ বয়লারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো দেখো, এখানে কিন্তু আমার ডিমের পোচ খুব সুন্দরভাবে হয়ে গেছে। ইন্দ্রকে অনেক আগেই চা করে দিয়েছিলাম, ও চা খেয়ে বেরিয়ে গেছিলো। আর আমি জামা কাপড় ছেড়ে আমারও কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তোমাদের কিছু কমেন্টস দেখা হয়ে গেছে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো বসেছিলাম চায়ের সাথে, ফোনটাকে নিয়ে আর কি। তারপরে উঠে এখানে জামা কাপড়, আগের দিনে জামা কাপড় তুলতে আসলাম, দেখলাম না কিছুই শোকায়নি, সবই মোটামুটি ভেজা ভেজা রয়েছে। কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা করতে হবে, কারণ পূজা আসবে তো। তো এই জায়গাটা ওর ঝাড়া পোছ করতে ওর অসুবিধা হবে, মুখের সামনে জামা কাপড় মেলা থাকলে কেমন অসুবিধা লাগে। তো তাই জন্য একটু সামনের দিকে আর পেছনের দিকে করে দিচ্ছি, মাঝখানের দড়িগুলো ফাঁকা রাখবো, তাহলে ওর অসুবিধা হবে না। আর মাঝখানের দড়ির জামা কাপড়গুলো একটু এখন এদিকে দরজা ঠরজা এদিকে ওদিক মেলে রাখবো। তারপর যখন আবার ও বেরিয়ে যাবে, তারপর আবার ওখানে মেলে রাখবো, কারণ ভালো ভেজা আছে এখন। আজকের তো কাচতে দিয়েছি, সেগুলো এখন আর মেলা যাবে না, ওগুলো শুকাবে, তারপর মেলতে হবে। তো যাই হোক, এদিকে তাতানো উঠে পড়েছে। আর ও তো ওঠার সময় কি করে, বালিশগুলো জায়গা মতো রেখে দেয়। এখন তো গরমকালের বিছানা, তেমন একটা কিছু হয় না। শীতকালের বিছানাটা হচ্ছে ঝামেলা, কম্বল টম্বল সমস্ত কিছু থাকে। তো বালিশগুলো কোনা দিয়ে জায়গা মতো রেখে দেয়, আমি এসে বিছানাটা ঝেড়ে দিই, কারণ বিছানাটা ও ঝাড়তে পারে কিন্তু ঝাড়ে না। ও এখন বিছানা ঝাড়লেই হাঁচি শুরু করে দেবে, এমনি সকালবেলা উঠলে হাঁচি শুরু করে দেয়। তার মধ্যে যদি বিছানা ঝাড়ে, তাহলে তো কোনো কথাই নেই। তো হয়ে গেল। আর ইন্দ্র কি করেছে, বেরিয়ে খানিকক্ষণ বাদে, এই ঘন্টা দেড়েক বাদে আমাকে আবার একটু সবজি দিয়ে গেল, দিয়ে আবার বেরিয়ে গেল। ও মা কিছুক্ষণ পরে চলে এসছে, বলছে না আজকে আর ভালো লাগছে না। চলে এসে নিচে মার ঘরে কিছুক্ষণ আড্ডা দিল, চাটা খেয়েছে মনে হয় নিচে, জানি না। তারপরে ওপরে এসছে। এখন 10:30। তাতানকে 10টার সময় দিয়ে দিয়েছি খেতে, ওর খিদে পেয়ে গেছে, কিন্তু আমি খাইনি। এই এখন আমি খাবো, ইন্দ্রকেও দিয়ে দিলাম। ও বেরিয়েছিল একটু, আবার বাজার করে নিয়ে আসলো। প্রথমে কিছু সবজি এনেছিল, তারপরে এই যে একটা মাছ নিয়ে আসলো। ও সকালবেলা বেরিয়ে বলছে না ভালো লাগছে না বলে ঢুকে পড়েছে। তো তাই জন্যই টিফিন করতে হলো, নাহলে আজকে আমি চাও করতাম না, অন্য কিছু দিয়ে আমি নিয়ে চালিয়ে দিতাম। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে এখানে কাজ আছে, এই যে এখানে বাজার রয়েছে, এটা কিন্তু এটা আমার দুজনের খাবার। ঘরে যাবো, ওই ঘরে বসে খাবো। তাতান পড়তে বসেছে, তারপরে ওই যে মাছের পোটলা রয়েছে, মাছ ধোবো, সবজি রাখবো, বাসন রাখবো, প্রচুর কাজ, জামা কাপড় মেলবো। এই যে আজকে বাজার বলতে এগুলো আনতে বলেছিলাম, গাজর, বিনস, রসুন, এই 3টে জিনিস। ও কাঁচা লঙ্কাগুলো এত ঝাল, বললো বেলডাঙার লঙ্কা। আমি তো ভেবেছি সরু সরু ছোট্ট ছোট্ট, তেমন ঝাল হবে না। আমি বেশ ভালো কয়েকটা কাঁচা লঙ্কা চাউমিনে দিয়েছি, ভালো ঝাল হয়ে গেছে,
বুঝে বুঝে দিতে হবে, সরু ছোট্ট হলে কী হবে, ধানি লঙ্কা কথায় আছে না, ভালো ঝাল আছে। আর ও নিয়ে এসছে উচ্ছে, একটা নারকেলও ঘরে ছিল না, আর অল্প একটু ধনেপাতা, ব্যাস এই কিছু। আর এখানে মাছ এনেছে, যে মাছটা এখনও ধোয়া হয়নি, পরে ধোবো। এই বাসনগুলো এখানে রাখলাম, এগুলো জল ঝরে জায়গা মতো রাখবো, তারপরে আবার এগুলো তালে গিয়ে এই জায়গাটা ফাঁকা হবে, তারপরে মাছ দেবো। সকালের খাওয়া সেরে এবার চলে এসেছি আবার এইখানে। তো এখানে বাসনগুলো আগে জায়গা মতো রাখবো। আর ওদিকে আমাদের ইন্দ্রবাবু চাও খেয়েছে, খেয়ে দিয়ে একটুখানি ফোন নিয়ে বসলো। আমি জানি ফোন দেখতে দেখতে ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে। সকালে বাইরে থেকে কী বা করবে, কাজে কিছুক্ষণ ফোন দেখতে দেখতে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। ও কী করে, জানলা টাল্লা সমস্ত দিয়ে ঘর অন্ধকার করে ঘুমিয়ে পড়ে, আর বলে আমাকে আর ডাকবে না। যখনই বাড়িতে থাকে তখনই এরকম এই সিনটাই হয় আর কি। তো ভালো, আমি আমার মতো কাজকর্ম করতে থাকি, নাহলে জেগে থাকলে 14 বার ডাকবে, 14 বার বলবে চা বসাবো, আর 14 বার ডাকতে থাকবে। শোনো, মনে করো ফোনে কিছু দেখলো, ওর ইন্টারেস্ট লাগলো, আমাকেও সেটা দেখাবে, 14 বার ডাকবে। আমি যদি বলি আমার কাজ আছে আসতে পারবো না, ও বসে থাকবে, ও নিজেও আসবে না আমার কাছে, আমাকেই যেতে হবে। তো ঘুমিয়ে থাকলে একদিকে সুবিধা, আমি আমার মতো এখানে কাজকর্ম সারতে পারি। তো অলরেডি ও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে এখন আমি বাসনগুলো জায়গা মতো রাখবো আগে, রেখে তারপর মাছটা ধোবো। আজকে জ্যান্ত কাটাপোনা মাছ নিয়ে এসছে। আমি বলেছিলাম আর কি, আমার না এরকম জ্যান্ত কাটাপোনা মাছ সবজি দিয়ে ঝোল বেশ ভালো লাগে। তো ঘরে ঝিঙে রয়েছে, তো একটু পটল হলে ভালো হতো। এর আগের দিন করেছিলাম, পটল ছিল, ঝিঙে ছিল না। আজকে আবার করেছি, ঝিঙে আছে, পটল নেই। তো যাক, ঠিক আছে। তো ইন্দ্র আবার খুব একটা সবজি দিয়ে পছন্দ করে না, বলে কি না না ঝিঙে ভেঙে দিও না। আমি আমার জন্য দেবো, তোমার খেতে হবে না, তুমি শুধু আলু দিয়ে খেও। ও আলু পছন্দ করে। তো ওই জ্যান্ত কাটাপোনার মাছের ঝোল তো করবো ঝিঙে আর আলু দিয়ে। আর করব হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর তাতানকে জিজ্ঞাসা করলাম, ভেবেছিলাম প্রথমে ঝিঙে তো সবটা লাগবে না, অল্প একটু ঝিঙে দিয়ে মাছে দেবো, আর বাকিটা ঝিঙে দিয়ে একটু মুগ ডাল করবো। কিন্তু তবু তাতানকে জিজ্ঞাসা করলাম, কারণ তাতান আগের দিন ডাল ভাজা খেয়েছে, আবার আজকে খাবে, তার জন্য জিজ্ঞাসা করলাম তুই কি ডাল ভাজা খাবি না ঝোল, মানে সোয়াবিন খাবি? ও তো এক কথাতেই বলছে সোয়াবিন খাবো। তো তাই জন্যই ওর জন্য একটু সোয়াবিনের ঝোল করলাম আলু দিয়ে। আর আমাদের জন্য তো মাছ আছে, আর তো উচ্ছে আলু ভাজা, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো ওদিকে উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, সোয়াবিনও হয়ে গেল। ওই পাশের গ্যাসে সোয়াবিনটা নিয়ে নিয়েছি, নিয়ে একটু চাপা দিয়ে রেখেছি, আলু ঠালুগুলো সেদ্ধ হবে। আরেকটা কড়াইতে আমি এখানে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি, কারণ সোয়াবিনটা সেদ্ধ হতে তো সময় লাগবে, ততক্ষণ বসে থেকে লাভ নেই। এদিকে ভাতও হয়ে গেল, ভাতও উপর দিয়ে দিয়েছি। এখানে মাছের ঝোল রেডি, ঝিঙে আর আলু দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটলেই নামিয়ে দেবো। কি হলো, ভাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সোয়াবিন খাই, তাতানের জন্য সোয়াবিন। ওকে জিজ্ঞাসা করেছি ডাল ভাজা খাবি না সোয়াবিন খাবি, বলছে সোয়াবিন। তো এখানে সোয়াবিনের তরকারি করেছি ওর জন্য, আর এই যে উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। আর এখানে লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিলাম। এই লঙ্কাগুলো এত ঝাল, দেখলে মনে হয় একটুকু হেভি ঝাল। এখানে ঠিকঠাক ঝাল দিয়েছো তো? হ্যাঁ, অল্পই দিচ্ছি, তো খেয়ে দেখ। অল্প বলতে পারো, একদম কম না তো? এইবার অত বোঝা যায় না, খেয়ে দেখ। তাতার না আগে খুব ঝাল খেত, মানে যখন সব কিছু খেত আর কি, আমিষ নিরামিষ সব কিছু আমাদের সাথেই খেত, তখন খুব ঝাল খেত। মানে ডাল ঠালের সাথে আমি কাঁচা লঙ্কা খাই না কখনো, কিছু ভাজাভুজি কিংবা শাক ভাজা হলে কাঁচা লঙ্কা কামড়ে খাই, ভালো লাগে। ওকে দেখতাম ডাল তরকারি যাই করছি তার সাথেই কাঁচা লঙ্কা চিবিয়ে খেত, মানে এতটাই ঝাল খেত। যাই রান্না করতাম বলতো কি, ইস ঝাল দাওনি, ঝাল হয়নি, এত মানে আমাদেরকে ওভারটেক করে চলে গেছিলো ঝাল খাওয়ার ক্ষেত্রে। কিন্তু যবে থেকে আমিষ খাওয়া ছেড়ে দিয়েছে না, তার কিছুদিন পর থেকেই না অত ঝাল আগের মতো খেতে পারে না, বলে কি অল্প দেবে, কম ঝাল দেবে। তো এখন আমি যেই তরকারিটা মানে ও আর আমরা সবাই খাবো, সেখানে ঝালটা একটু পরিমাণের মতো মানে বুঝে বুঝে দিই, আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিই। আমাদের ঝাল লাগবে সে মানে ওটা ডলে খেতে পারবো। তো এই জন্যই আজকে লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, বুঝতে পারিনি, সকালে চাউটা খুব ঝাল হয়ে গেছিলো।
তো খাওয়া হয়ে গেছে, আরেকজন আমাদের ইন্দ্রবাবু এখনও ঘুমাচ্ছে, আমাকে বলেছে ডাকবে না, ও বাড়িতে থাকলেই ঘুমায়। আমি খেয়ে নেবো এখন। এই হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে আমাদের কাটাপোনা মাছের ঝোল, আর তো তাতানের জন্য সোয়াবিন করেছিলাম আর উচ্ছে আলু ভাজা। আর লিস থেকে মা আবার এটা পাঠিয়েছে, কিছু একটা স্পেশাল করেছে চিংড়ি মাছ দিয়ে, ওই জন্যই দিয়েছে। এটা থাক। বাজে এখন রাত 8টার মতো। সন্ধ্যাবেলা আজকে একটু ঘুমিয়ে পড়েছি, 1 ঘন্টার মতো ঘুমিয়েছি আজকে। ও বাড়িতে রয়েছে না, কোনো সিনেমা দেখতে পারিনি। কিছুক্ষণ একটা সিনেমা চালালো, কিছুক্ষণ পর দূর ভালো জন্য বন্ধ করে দিই। আমি জানি, তবে তোমার সাথে বসে কোনো মুভি দেখা মানে যদি ওর ভালো লাগে, মনের মতো হয়, তবে সেটা কমপ্লিট করে, নালে করে না। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যাবাতি দিলাম, ফ্রেশ হয়ে আমি এখনও চা টা খাইনি, ও খেয়েছে একবার। তবে একটা কাজ আমি করে রেখেছি, এই যে রাতের জন্য আটাটা মেখে রেখেছি ঝটপট করে, কারণ ওই বললো যে রাতে রুটি করেও হয়ে যাবে। কারণ এতে এখানে না, এই দেখো, এই যে অনেকটা সোয়াবিনের তরকারি রয়েছে। তাতান তো একা খেয়েছে, এই তো চলো আমি যাচ্ছি। তো ওই দিয়েই রাতে রুটি হবে, আটাটা মাখা থাকলে সুবিধা হয়। মা দরজাটা দিয়ে যা, হ্যাঁ দরজাটা দিয়ে যা। আর এখন আমরা যাচ্ছি নিচে মার ঘরে। এখন চলো যাই, কি করবো উপরে একা একা, একটু গল্প গুজব করলে মনটা ভালো লাগে। টাটা। বাজে এখন 9:45, 9:30 বাজে। আমার মেয়ে আমাকে ফোন করেছে, আমার খিদে পেয়েছে, আসো রুটি করো, আমি রুটি করে নেবো। এবার আমি হলে বলে দিতাম হ্যাঁ কর, ও তো মোটামুটি পারবে, মোটামুটি কিন্তু পারে হ্যাঁ। কিন্তু ওই যে বাবাই না, একা গ্যাস জ্বালাবে, ওই না সেই না, না না করলাম তো। কিন্তু আমি তো পারি করতে, জানি দিল না। ওই যে যেহেতু একা একা গ্যাস জ্বালাবি ওই জ্বালাবি, বাবারা এরকমই হয়। আমার বাবা আমাকে যদি দেখতো যে কিছু সবজি কাটতে বসেছে, এই সাবধান হাত কেটে যাবে, ওই সেই বলতে থাকে। বাবারা একটু এরকমই হয়। দেখ, তারপর চলে এসেছি, এসে ওকে রুটি করে দিলাম। আমাদেরটা পুরিনি রয়েছে, আমার আবার রুটি গরম গরম ভালো লাগে। তো আরেকজন রয়েছে, উনি যখন খাবে তখনই করবো, এত তাড়াতাড়ি খাবো না, একটু পরে খাবো। তো খেয়ে নিই, ঠিক আছে। ওই কিছুই না, দুপুরে সোয়াবিনের তরকারি রয়েছে, ওটা গরম করলাম আর রুটি, ব্যাস এই ডিনার। তাতান খেয়ে দিয়ে শুয়ে পড়ার পর কিছুক্ষণ বসেছিলাম, ওই 10-15 মিনিটের মতো বসেছিলাম। তারপরেই দেখলাম আমাদের ইন্দ্র উঠে এলো, বললো না এবার করো। তো আমি বেললাম, ও আবার রুটিগুলো ভেজে দিল পাশে। আর এখানে দুজনে একসাথে খেতে বসেছি। আমার না এরকম সোয়াবিন বলো, ডিম বলো, কিংবা মাংস বলো, যখন রুটি দিয়ে খাওয়া হয় না, শুধু ঝোলটাই আমার বেশি ভালো লাগে। মাংস হলে মাংস কম নিই, আলু কম নিই, ঝোলটা বেশি নিই। ডিমের ঝোলও তাই, আবার এই সোয়াবিনও তাই, ঝোল আমি বেশি নিয়েছি। এই ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে, মানে যে কোনো ঝোল আর কি। তো সেটাই খেয়েছি। আর একজন ওখানে ফোন নিয়ে বসেছে, ফ্যান চালিয়ে। ফ্যান চললে না শো 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 করে আওয়াজ হয়, খুব বাজে লাগে শুনতে। বাজে এখন এই যে 11:15। আমার এই কাজকর্ম সব কমপ্লিট হলো, এখন ফ্রেশ হব, জামাটা চেঞ্জ করে শুতে আসবো। দাদান অলরেডি শুয়ে পড়েছে। এবার একটা কথা বলি, তোমাদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্ট করো, খুব মানে প্রয়োজনে অপ্রয়োজনে কথায় কথায় কমেন্ট করো, কিংবা আমার কোনো আনন্দ উল্লাসে, কিংবা আমি খুব খুশি, কিংবা কোনো কিছু অ্যাচিভ করলাম, তো সেই সব ভিডিও তারা বেশি কমেন্ট আসে। হ্যাঁ এসব ফুটানি বেরিয়ে যাবে, কিংবা হ্যাঁ এটা হতো না, আমরা দেখছি বলেই তাই, আমাদের টাকায় ফুটানি। ও হ্যাঁ, আমাদের টাকায় ফুটানি। আচ্ছা একটা কথা বলো, যারা এই কমেন্টটা করো যে আমাদের টাকায় ফুটানি, আমাদের টাকায় তোমার চলছে, একটা কথা বলো তো, তোমরা কি আমাকে আমার পার্সোনাল অ্যাকাউন্টে ইউপিআই করছো কিংবা এনএফটি করছো? আমাকে একটা উত্তর দাও। আমার পার্সোনাল অ্যাকাউন্টে কি তোমরা টাকা পাঠাচ্ছ? আমি কি ভিডিওতে এসে চেয়েছি তোমাদের কাছে যে আমাকে হেল্প করো, আমাকে টাকা দাও? এরকমটা তো নয়, আমার পার্সোনাল অ্যাকাউন্টে তো তোমরা টাকা পাঠাচ্ছ না। এবার যদি বলো হ্যাঁ আমরা দেখছি বলেই তো তোমার ভিউজ হচ্ছে, তোমার ইনকাম হচ্ছে, 100 বার এটা একদম সত্যি কথা। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা কাজের জায়গাতে, সে সরকারি বলো বেসরকারি বলো, সব। বিশেষ করে সরকারি তো যারা চাকুরিজীবী, তারা তো পাবলিকের জন্যই তারা সরকারি চাকুরি, মানে পাবলিকের চাকর হিসাব মতো যারা সরকারি চাকরি করে। আমি কাউকে ছোট করে কিংবা নিচু করে বলছি না, একদম বাস্তব সত্যি কথা বলছি। মনে করো একজন পুলিশ, কাদের জন্য? পাবলিকদের জন্য।
ট্রাফিক পুলিশ কিসের জন্য? পাবলিকদের জন্য। পোস্ট অফিস পাবলিকদের জন্য, ব্যাংক পাবলিকের জন্য, যে কোনো জিনিস সরকারি বলো বেসরকারি বলো, রেল পাবলিকের জন্য। আজকে যদি তুমি বলো আমি যদি রেলে না চড়ি রেল চলবে কী করে, আমরা যদি রেলে না চড়ি রেল চলবে কী করে? কোনো যুক্তি আছে এই কথার? মনে করো একজন কোনো বড় রেস্টুরেন্ট, তুমি যদি এখন বলো আমার রেস্টুরেন্টে যাচ্ছি বলেই তোমার চলছে, কোনো যুক্তি আছে? কোনো মনে করো শপিং মল, জুডিও বলো, স্মার্ট বাজার বলো, যাই বলো, তোমরা যদি বলো হ্যাঁ আমরা যাচ্ছি বলেই তোমাদের চলছে, যে কোনো জিনিসই কিন্তু পাবলিক সংস্থা, ঠিক আছে, পাবলিকের জন্যই চলে। কিন্তু তাই বলে কোনো পাবলিক বলতে পারে না যে আমার জন্যই তোমার চলছে, তাই না? ওখানে গিয়ে তোমরা বলতে পারো? পারো না। এইখানে এসে বলতে পারো। সিনেমা জগৎটা চলছেই তো পাবলিকের জন্যই। আজকে যদি পাবলিক পছন্দ না করে সেই সিনেমা জগৎ চলবে না। হ্যাঁ, একটা সিনেমা যখন রিলিজ হয় যদি পাবলিক না দেখে তাহলে কিন্তু সেই সিনেমাটা চলবে না। কাজেই সিনেমাটাও কিন্তু পাবলিকের ওপর ডিপেন্ড করে, প্রত্যেকটা কাজই পাবলিকের ওপর ডিপেন্ড করে। আমাদের এই ইউটিউবটাও তাই। ইউটিউবটা একটা এন্টারটেনের জায়গা। তোমরা আমার কাছে, আমাদের মতো ইউটিউবারদের নানা ধরনের ক্যাটাগরির চ্যানেল রয়েছে, তো আসো এন্টারটেন করার জন্য। কেউ কাউকে কিন্তু জোর করছে না। আমি যেমন বাইরের কথা বললাম, এই যতগুলো সংস্থার কথা বললাম, সেখানেও যেমন কেউ কাউকে জোর করছে না, তোমাদের প্রয়োজনে তোমরা যাচ্ছ, ঠিক আছে, এখানেও তাই। তোমাদের কিন্তু কেউ জোর করে আনছে না, তোমাদের ইচ্ছে হচ্ছে ক্লিক করছো, দেখো বা না দেখো। এখন অনেকে বলবে হ্যাঁ তোমার ভিডিও দেখতে বয়ে গেছে, দেখি নাকি, তোমার এইসব দেখে কমেন্ট করতে আসি। আরে বাবা, কমেন্ট করতে তো আসো, ভিডিওটা ক্লিক তো করছো। ভিডিওটা ক্লিক করা মানেই তোমার ভিডিওর আমার ভিউজ হয়ে গেল, ঠিক আছে? ক্লিক না করলে ভিউজ হবে না, ক্লিক করছো মানেই ভিউজ হলো। এবার দেখো না দেখো সেটা তো তোমরাই জানো যারা এরকম কমেন্ট করো। আমি তো দেখতে পাচ্ছি যে ভিউজটা হলো, মানে ভিডিও দেখলো, মানে ভিডিওটা ক্লিক করলো, ভিডিওতে আসলো। কাজেই কেউ আমাকে কোনো পার্সোনাল অ্যাকাউন্টে আমার টাকা পাঠাও না যে তোমাদের টাকায় আমার চলছে। তোমরা ভালোবেসে তোমাদের ভালো লাগা থেকে আমার ভিডিও দেখছো, তবে গিয়ে আমার চলছে। আর এই প্ল্যাটফর্মটা এই জন্যই তৈরি করা। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের টাকায় তো হিসাব মতো না, তোমরা তোমাদের নেট খরচা করে দেখছো, তোমাদের খরচা হচ্ছে ঠিকই। ইউটিউবের যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে যেই অ্যাডগুলো আসে সেই অ্যাডের সংস্থা ইউটিউবকে টাকা দিচ্ছে, সেই ইউটিউব তার থেকে কিছুটা পার্সেন্টেজ নিজেরা রেখে, তাদের লাভ রেখে বাকি পার্সেন্টেজটা আমাদেরকে দিচ্ছে। এবার সেই বাকি পার্সেন্টেজ যে টাকাটা সেটা আমাদের থাকছে। তার মধ্যে থেকেও আমরা প্রথমে ইউএসএ থেকে যখন ইন্ডিয়াতে ডলারটা আসে, প্রথমে ইউএসএ গভর্নমেন্টকে আমাদের ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? তার জন্য বাৎসরিক একটা ট্যাক্সের আমাদের ফর্ম ফিল আপ করতে হয় প্রত্যেকটা ইউটিউবারকে, সেখানে ট্যাক্স দিতে হয় নির্দিষ্ট পরিমাণ। আবার যখন ইউএসএ থেকে ইন্ডিয়াতে আসে সেই ইন্ডিয়া গভর্নমেন্টকেও আমাদেরকে ট্যাক্স দিতে হয়, মানে দুটো গভর্নমেন্টকে আমাদের ট্যাক্স কেটে তারপরে আমাদের কাছে টাকা আসে। কাজেই এটা কোনো ইললিগাল কাজ নয়, কিংবা এটা কোনো অবৈধ কাজ নয়। তোমরা অনেকে খিল্লি করে, অনেকে খেলো করে কথা বলো, আমার সময় দিচ্ছি, আমার কষ্ট দিচ্ছি, আমার পরিশ্রম দিচ্ছি, তার পরিবর্তে আমি ইউটিউবও তার থেকে লাভ নিচ্ছে, বাকিটা আমাদের দিচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। আমি জোর করে, আমি কখনো আজ পর্যন্ত আমার চ্যানেলে আমি মানে আমার বলতে এগুলো কেমন লাগে, অনেকে বলে যে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরো ভিডিওটা দেখো। আজ পর্যন্ত কোনো দিন আমাকে বলতে শুনেছো? প্রথম হয়তো একটু বলতাম, কিন্তু এখন তো আমি বলিই না যে আমার ভিডিও দেখো, পুরোটা দেখো, তারপরে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আমি কিন্তু বলি না এই কথা, কারণ এগুলো আমার মনে হয়, আমার একটা নিজস্ব ওপিনিয়ন, আমার মনে হয় এগুলো বলতে লাগে না। যদি কারোর ভালো লাগে সে নিজে থেকেই লাইক করবে, যদি কারোর চ্যানেলটা ভালো লাগে সে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট টাইম আবার দেখতে পারে। যার ভালো লাগবে সে পুরো ভিডিওই দেখবে, আর যদি ভালো না লাগে আমি বললেও দেখবে না, না বললেও দেখবে না। কাজে এটা আমার মনে হয় এটা বলার দরকার নেই, আজ পর্যন্ত আমি বলি না। কাজে যারা আমার যেই কজন রয়েছে, আমার খুব বেশি ভিউজ নেই, আমার দরকারও নেই। আমি অল্প সংখ্যক মানুষ, ভালোবাসার মানুষ হলেই যথেষ্ট, খুব বেশি আমার দরকার নেই। তাদেরকে নিয়েই আমি চলতে চাই। যাদের ভালো লাগবে তারাই দেখুক, যাদের ভালো লাগবে না তারা, অনেক চ্যানেল আছে ভালো লাগার, তোমাদের ভালো লাগার অনেক চ্যানেল আছে, সেখানে আসতে পারো। আমি কখনো কাউকে জোর করি না। আশা করি বোঝাতে পারলাম যে এই ইউটিউবটা কোনো রকম অবৈধ বা ইলিগাল নয়। এটা দুটো সরকারের অনুমোদিত চ্যানেল, দুই সরকারেরই ইনকাম হচ্ছে তার জন্য, ঠিক আছে? দেখো ঘেমে গেছি পুরো। তো চলো, আজকে অনেক বেশি বকে ফেললাম, অনেকক্ষণ, বাবা 10 মিনিট হয়ে গেল।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।